আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের যিনি শাসক ছিলেন, যিনি কিনা মানুষের রক্ত চুষে খেতেন, তিনি আজকে চলে গেছে সরকার ছেড়ে, দেশ ছেড়ে চলে গেছে। তো তার যেই নেতাকর্মী আছে তারাও হয়তোবা চলে যাবে। অলরেডি কিছু নেতাকর্মী, যেটা সংবাদ মাধ্যমে পেয়েছি, নেতাকর্মীও কিছু চলে গেছে। আঁশ মুরগির মতন এখন তাদের জীবন হয়ে গেছে, অসহায়। ঠিক আছে, যারা কিনা মানুষের রক্তকে বিশেষ করে আলেম সমাজের উপরে প্রচুর পরিমাণের তারা আন্দোলন হ্যারাসমেন্ট করছে, তাদের জীবনটাকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। আজকে তারা কিন্তু এই দেশের এই পশু পাখির মতন হয়ে গেছে তাদের জীবনটা। তো এই জন্যে যারাই সরকার গঠন করবেন, নতুন করে আসবেন বা নতুন করে আসার চিন্তাভাবনা আছে এরকম, তারাও যেন আজকের যেই বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হয়েছে, এটাকে মনে রাখার জন্য অনুরোধ করব। কারণ বাংলাদেশের জনগণ, বিশেষ করে ছাত্র সমাজ, যদি তারা চায় তো ইনশাল্লাহ আশা করা যায় যে কোনো মুহূর্তে যে কোনো সরকারকে নামিয়ে দিতে পারে। তো এই জন্য বলবো, যারা আবার আসবেন বা আসার চিন্তা ভাবনা আছে, তারা যেন ওই মাথায় এই আজকের এই দৃশ্যগুলো যেন মাথায় রেখে তারপরেই যেন আসলে সরকারে আসে, যেন যেই সরকার আসবেন জনগণের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু আপনারা আর আমাদের বোর্ডে আপনারা পাশ করেন, এমনকি আমরা আপনাদেরকে পাশ করাই আমাদের উপকারের জন্য। কিন্তু আপনাদেরকে যখন ক্ষমতায় নিয়ে আসি, তখন আমাদের উপকার থেকে অপকারটাই কিন্তু বেশি হয়ে যায়। এই জন্য বলবো যে আমরা জনগণ, সাধারণ মানুষ, আমরা যেন নির্বিঘ্নে চলতে পারি, আমাদের মত প্রকাশ করতে পারি, আমাদের কথা কারণ আমরাও কিন্তু দিন শেষে একটা সাহসীভাবে কথা বলতে পারতাম না। এবং কি আমরা কেন, এরকম বহুত সংবাদ মাধ্যম আছে যারা কিনা কথা বলতে পারতো না। একটাই বাংলাদেশের চ্যানেল আছে, যে চ্যানেলটা আপনার সঠিক সংবাদ প্রচার করেছে এই আন্দোলনে। সেই চ্যানেলটি হচ্ছে যমুনা টেলিভিশন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এমনিতে আগে থেকেও আপনার যমুনা টেলিভিশনকে কিন্তু আমি প্রচুর ফলো করি, এমনকি যমুনা টেলিভিশনের খবরগুলো আমি দেখে থাকি সবসময়। তাদের চ্যানেলের যে খবরগুলো এই আন্দোলনের মধ্যে প্রচার করেছে, একদম সঠিক এবং কি সত্য প্রচার করেছে। আর কিছু কিছু চ্যানেল আছে যারা কিনা আপনার সঠিক তথ্য এবং কি সঠিক কথাগুলা বলেনি। তো আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা তো অবশ্যই পালিয়ে যাবে, নয়তো তাদেরও তো একটা নিরাপত্তার বিষয় আছে। এই হচ্ছে যে দুনিয়ার যে ক্ষমতা, আসলে চিরস্থায়ী কোনো ক্ষমতা নাই কারো চিরস্থায়ী হয় না। ক্ষমতাটা হচ্ছে ক্ষণস্থায়ী। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের ক্ষমতা আসতে পারে, আবার যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের ক্ষমতা চলে যেতে পারে। এই জন্যে সবার সাথে আমরা ভালো আচরণ করি, সবার সাথে ভালোবাসা দেই, যাতে করে আমরা সবসময় থাকতে পারি। কারণ আপনি যদি আজকে ভালো ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি সারা জীবনে থাকতে পারবেন। আপনি যদি দেশের জন্য ভালো কাজ করেন, অবশ্যই আল্লাহ আপনাকে রাখবে। এমনও হতে পারে সরকার এতদিন ছিল, তাকে একটা নির্দিষ্ট টাইম আল্লাহ তাআলা হয়তোবা দিয়েছিল, যে এতক্ষণ পর্যন্ত তাকে পরীক্ষা করার জন্য রাখছে সে ভালো হয় কিনা। এখন সে দেখা গেছে লাস্ট সময় পর্যন্ত সে ভালো হয়নি, তাই হয়তোবা তাকে আল্লাহ তাআলা তাকে আবার সরিয়ে দিয়েছে। এই ছিল আজকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। সবার নিরাপত্তা নিজেকেই নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।